কারণে আমার সাথে কেউ মেয়ে বিবাহ দেয় না, আমাকে কেউ ভালোবাসে না, আমাকে কেউ সম্মান দেয় না, ইজ্জত দেয় না। আমার মনে বড় দুঃখ, আল্লাহ যদি বেদিটা দূর করে দেয়। এবার জিবরাইল আমিন তার হাতটা মাথার উপরে রাখলেন, সঙ্গে সঙ্গে নতুন চুল গজে গেছে। বলেন মারহাবা। এবার জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছে, বলো এবার তোমার কোন মালটা পছন্দ হয়? বলে আল্লাহ যদি আমাকে একটা গর্ভবতী একটা যদি গাভী দিত, একটা গরু দিত, আমি আল্লাহর শুকর আদায় করতাম। আমার মুসলমান ভাইরা এবার যখন তার জন্য দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা গর্ভবতী একটা গাভী দিয়ে দিলেন। বলেন মারহাবা। আমার মুসলমান ভাইরা এবার তৃতীয় ব্যক্তির কাছে চলে গেলেন, অন্ধ জন্মন্ধ। ডাকতে বলে, ভাইরে তোমার মনের চাহিদা আছে কিনা? বলে আমার চোখ তো অন্ধ, আমি কিচ্ছু দেখতে পাই না। আমার আল্লাহ পাক এই দুনিয়াটা কেমন সৃষ্টি করেছেন, এই দুনিয়া কেমন ভাবে সাজিয়েছেন, আমি তো দেখতে পাই না। আমার চক্ষু যদি ভালো হতো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করতাম। বলেন মারহাবা। এবার তার চোখে হাত দেওয়ার সাথে সাথে চক্ষুটা কুদরতি ভাবে ভালো হয়ে গেল। এবারে বলতেছে, আপনার কি মাল চাই? বলে আল্লাহ যদি একটা গর্ভবতী ছাগল আমাকে দিত, আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করতাম। বলেন মারহাবা। এবার তিনজন আল্লাহ পাক দিয়েছে। উটের পাল বিশাল হয়ে গেছে, গরুর পাল বিশাল হয়ে গেছে, ছাগলের পাল বিশাল হয়ে গেছে, সবাই ধনী হয়ে গেছে, আগের অবস্থায় আর নাই। আমার মুসলমান ভাইরা, এই মুসলমান বাবাজি, আমাদের অবস্থার কথা বলতে গিয়ে এই কথাটা বললাম, শোনেন আমার মুসলমান ভাইরা। এবার জিবরাইল আমিন আবার পূর্বের মতো আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, যাও আমার বান্দা যখন বিপদে পড়ে, আমার বান্দা যখন মুসিবতের ভিতরে পড়ে, আমি আল্লাহ কিন্তু ডাক দেই। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন চাই, আমি আল্লাহ সাথে সাথে দূর করে দিই। বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাইরা, মাঝে একটা ঘটনা বলতে চাই। আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম একদিন জঙ্গলের পথ দিয়ে যাচ্ছেন। সামনে যেতে যেতে হঠাৎ করে লক্ষ্য করে এমন একজন আল্লাহর বান্দা, তার পুরো শরীরটা যেন ঘায়ে ভরপুর হয়ে গেছে। আমার মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বর মুসা রেগে বলে, এ আল্লাহর বান্দা এই অবস্থা কেমন করে চলতেছে? বলে আল্লাহ পাক আমাকে অনেক সুখে রাখছে। বলে এইরকম অবস্থা কতদিন হয়ে গেল? বলে আজ প্রায় 400 বছর হয়ে গেছে। বলেন মারহাবা। কয় বছর ধরে ওকে আক্রান্ত আছে? 400 বছর। তো বলতেছে, তোমার কি কোনো আশা আকাঙ্ক্ষা আছে? বলে আমার একটু আশা, যদি আমি একটু ঠান্ডা পানি পাইতাম, তুমি যদি আমাকে একটু ঠান্ডা পানি খাওয়াও, তাহলে আমি বড় খুশি হইতাম। আমার মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বর এই ব্যক্তিকে ঠান্ডা পানি তোয়ার জন্য চলে গেলেন, পুষ্করিতে চলে গেলেন। উনি পানি নিয়ে চলে হাঁটি হাঁটি পরে চলে আসতেছেন। আমার মুসলমান ভাইরা, এ মুসলমান বাবাজি, আল্লাহর পয়গম্বর মুসা এবার যখন লোকটার কাছে আসলেন, আর তাকায় দেখে এই আল্লাহর বান্দা আর জীবিত নাই। সাথে সাথে ডাক দিয়ে বলে, রব্বে কারীম, আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা আমার কাছে পানি চেয়েছে, আমি তাকে পানি পান করাইতে পারলাম না, তার পূর্বে তুমি তাকে নিয়ে গেলা। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, এ মুসা, তুমি কি শোনো নাই যে আল্লাহ রাব্বুল আলামিন 400 বছর ওকে সব খাওয়াইতে পারে, সে আল্লাহকে ঠান্ডা পানি খাওয়াইতে পারে না? জোরে বলেন, পারে কি পারে না? যখন আমি আল্লাহকে বাদ দিয়া তোমার কাছে গেছে, আমি আল্লাহ আমার নসিবে রাখি নাই। আমরাও তো বর্তমান এরকম, কি বলেন, যখন আমার বিপদ আসে আল্লাহকে ডাকি, আবার আল্লাহ যখন সাড়া দেয় আমি আল্লাহর ডাকে সাড়া দেই না। আমার মুসলমান ভাইরা, এ মুসলমান বাবাজি, এবার ধীরে ধীরে বলিয়া এবার বিশ্বনবী ডাক দিয়ে বললেন, ও খাদিজা, এবার
বলেন আপনার 3 নাম্বার আপনার কি চাহিদা, আপনি কি চান? এবার ডাকতে বলেন, ও নবীজি, যখন মানুষ মারা যায় প্রত্যেকটা মানুষকে 3টি প্রশ্ন করা হয়। জোরে বলেন ঠিক না ঠিক? প্রত্যেকটা মানুষকে 3টা প্রশ্ন করা হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা ওই জাহান্নাম থেকে বড় ভয় পাই। আমার কাছে যখন আল্লাহর ফেরেশতা আসবে আমি তো তার কোনো জবাব দিতে পারবো না। এই জন্য আমি চাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি যখন মারা যাব, আমাকে যখন কবরস্থ করা হবে, আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে আমার সওয়াল জবাবটা দিয়ে দিবেন। বলেন মারহাবা। আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি রাহমাতুল লিল আলামিন ডাক বললেন, খাদিজা যাও যাও, আমি কথা দিলাম আমার মৃত্যুর পরে, তোমার মৃত্যুর পরে আমি তোমার কবরের পাশে দাঁড়িয়ে আমি 3টি সওয়াল জবাব না দেওয়া পর্যন্ত তোমার কবর থেকে আমি রওনা করব না, তোমার কবর থেকে আমি আসব না। আমার ভাইরা, এবার স্বামীকে যদি মহব্বত করতে হয়, মা খাদিজা দেখা দিয়েছে। আমার মুসলমান ভাইরা, এবার বোনেরা, এই জন্য আসুন স্বামীর সাথে বেয়াদবি করা যাবে না। এরকম ভাবে কিতাবের মধ্যে লিখেছেন এমনও মানুষ আছে মা বোনেরা, নামাজ পড়ার পরও কিন্তু 5 শ্রেণীর নারী জাহান্নামে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নামাজ ইবাদত বন্দেগী করার পরেও 5 শ্রেণীর নারী কোনে যাবে? জাহান্নামে যাবে। ভালো জায়গা? কি বলেন? জাহান্নাম ভালো জায়গা? আমরা কি জাহান্নাম চাই না জান্নাত চাই? আমার মুসলমান ভাইরা, এ মুসলমান বাবাজি, আল্লাহর নবী, বিশ্ব নবী পয়গম্বরের স্ত্রী যখন দুনিয়ার তার বিদায় হয়ে গেল, আল্লাহর পয়গম্বর তার কথা মতো নিজের জুব্বা দিয়া খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সুন্দর করে কাফন পরাইলেন। এবার কবরের মধ্যে নামলেন। আমার মুসলমান বাবাজি, এবার যখন খাদিজাকে নামানো হলো, এবার উপরের মাটি দেওয়া হয়ে গেল। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী কবরের পাশ থেকে আসে না। সাহাবীরা ডেকে বলে, নবীজি আপনি কেন আসতে চান না? তোমরা যাও, আমার কিছু কাজ আছে। আমার মুসলমান ভাইরা, আবার একটা কাণ্ড দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন এটা কুদরতি হাত দিয়ে করেছেন। আল্লাহর নবীর বিবি খাদিজাকে যখন কবরের মধ্যে রাখা হলো, আমরা তো স্বাভাবিকভাবে তার মুখটা কিবলার দিকে ঘুরে দিয়েছিল। বলেন ঠিক না ঠিক? কিবলার দিকে ঘুরে দেই কি দেই না? খাদিজার চেহারাটা কিবলার দিকে যখন ঘুরে দেওয়া হয়, অটোমেটিক আকাশের দিকে উঠে যায়। বলেন সুবহানাল্লাহ। অনেকবার চেষ্টা করার পরও হয় না। এমনি সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল যা যা আমার হাবিবকে সালাম দে, আমার হাবিবকে সালাম দে। আমার হাবিব খাদিজার চেহারা নিয়ে বড় চিন্তিত। আমি চাই খাদিজাকে আমি নিজের কুদরতি চোখ দিয়ে দেখি। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এবার আল্লাহর নবীজি, বিশ্ব নবীজি কবরের পাশে দাঁড়িয়ে আছেন। দীর্ঘ সময় পার হয়ে গেল, কোনো খবর নাই, কোনো ফেরেশতা আসে না। আল্লাহর নবীজি, বিশ্ব নবীজি দীর্ঘক্ষণ থাকার পর আবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও আমার হাবিবকে জানিয়ে দাও, আমার হাবিবকে বলে দাও তার খাদিজার উত্তর, তার প্রশ্নের উত্তর তাকে দিতে হবে না, স্বয়ং আমি আল্লাহ নিজে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কি আপনারা কি ঘুম পাড়তেছে? বুঝতেছি না। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু ঘুম সরান, লা ইলাহা
একালে মার গাথো মালা, কাজে আসিবে মরণ বেলায়। অন্ধকার কবরে তুমি, অন্ধকার কবরে তুমি পরে রবে একলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার মুসলমান ভাইরা, আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি সাহাবাদেরকে নিয়ে দাঁড়ানো। এমনি সময় এক বেদুইন একটা পাখি ধরে ফেলেছে, পাখিটাকে আবার মেরে ফেলেছে। আল্লাহ নবীর কাছে চলে আসলেন, ডাকতে বলেন, ও আল্লাহর পয়গম্বর, যদি অনুমতি দেন আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবীজি বললেন, অসুবিধা নাই, কি বলতে চাও? এবার ডাকতে বলে, আমি শুনেছি আপনারা কি রহমাতুল লিল আলামিন। কেমন রহমত, এটা আমার সচক্ষে আমি দেখতে চাই। আর যদি এটা প্রমাণ হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবীরা এখানে দাঁড়ানো, আমি কথা দিলাম আপনি যদি আমার প্রশ্নের উত্তরগুলো দিতে পারেন, আমাকে দেখাইয়া দেখাইয়া যদি দিতে পারেন, ও নবীজি, এই সাহাবীদের সামনে আমি কথা দিলাম, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, কি বলতে চাও? এবার বেদুইন ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই জাবর হাতের ভিতরে একটা পাখি আমি নিজে শিকার করেছি, এই পাখিটাকে আমি মেরে ফেলেছি। আপনি রহমাতুল লিল আলামিন, আপনি সবার প্রতি আপনার দয়া মায়া আছে, এই পাখির প্রতি আপনাকে দেখাইতে হবে কেমন মায়া। আমার নবী, বিশ্ব নবী বললেন, ঠিক আছে। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ঈসা রূহুল্লাহ আল্লাহ পাক এমন নিয়ামত দান করেছিলেন, 70 বছর 100 বছরের মরা মানুষ উনি কবরের পাশে গিয়ে যদি বলতেন কুম বিইজনিল্লাহ, সাথে সাথে জিন্দা হয়ে মানুষটা দাঁড়িয়ে যেত। বলেন মারহাবা। আমার মুসলমান ভাইরা, এ মুসলমান বাবাজি, এই বেদুইন ডাক দেওয়ার নবীজি, এই পাখিটাকে যদি আপনি জিন্দা করতে পারেন, আর এই পাখিটি তার ঠোঁট দিয়া চিকন চিকন ঠোঁট দিয়া যদি আপনাকে সাক্ষী দেয়, আপনি হলেন আখিরি পয়গম্বর, আপনার পরে কোনো নবী নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সাহাবীদেরকে সাক্ষী রেখে বলে আমি তারপরে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এবার আল্লাহর নবী, বিশ্ব নবী, আখিরি জামানার পয়গম্বর, এ মুসলমান ভাইরা কুম বিইজনিল্লাহ বলতে হয় না। আমার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন শুধু ওই পাখির দিকে তাকায় আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন, এ মুসলমান ভাই, এমন একজন নবীর উম্মত হতে পেরেছি। মুসলমান ভাইরা, এই নবীকে তামাম বাপলুকা চিনেছে, আপনি আর আমি কিন্তু চিনতে পারি নাই। সুরে বলেন ঠিক না বেঠিক? রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার নবীর শান। বলেন মারহাবা। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। নবী আমার মদিনারে বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। বলেন মারহাবা। আমার নবীজি মদিনারে বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে
নামটি দিলেন হাবিবে রাসূল। বলেন মারহাবা। আমার নবীজি মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। সেই নবীকে না মানিলে, সেই নবীকে না মানিলে জান্নাত পাবে না। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার নবীর শান। বলেন মারহাবা। আমার নবীজি এ মুসলমান ভাইরা, আমার বাজার দিল দিয়ে কথা বলে শোনার চেষ্টা করবেন। আমার নবী তো ওই পয়গম্বর ঈসা না, আমার নবী তো এমন নবী, আমার নবী যা চায় আমার আল্লাহর সাথে সাথে কবুল করে নেয়। বলেন মারহাবা। আমার মুসলমান ভাইরা, আমার নবী বিশ্ব নবী শুধু ওই পাখির দিকে তাকাইছে, সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে ওই পাখির জানটা ফিরিয়ে দিয়েছে। বলেন মারহাবা। এবার পাখিটা নড়ে চড়ে, এবার দেখে পাখিটা নড়ে চড়ে। আমার মুসলমান ভাইরা, এবার বিদুইন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধু নড়লেই হবে না, তার চেকন চেকন ঠোঁট দিয়া সাক্ষী দিতে হবে আপনি যে আখিরি পয়গম্বর। আমার মুসলমান ভাইরা, এবার পাখি এবার ঠোঁট দিয়ে কথা বলা শুরু করেছে। সুবহানাল্লাহ। আমার নবীজি বিশ্ব নবীজি ডাকতে বলে, পাখি বলো তো আমি কে? এবার পাখি ডাকতে বলেন, হে মুসলমান ভাই, হে মা বোনেরা, একজন পাখি কিন্তু আমার নবীর প্রেমে পড়ে আমার নবীকে সাক্ষী দেয়। এবার মুসলমান ভাই, পাখি এবার জবান দিয়ে বলে, এটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার মুসলমান ভাইরা, এই মুসলমান বাবাজি, মনে আছে নাকি তিনজন ব্যক্তিকে কিন্তু আমার আল্লাহ পাক পরীক্ষা করার জন্য কিন্তু তাদের রোগ ব্যাধি দূর করে দিয়েছে, তাদের মালগুলো আল্লাহ পাক কুদরতি ভাবে দিয়েছেন। আমার মুসলমান ভাইরা, এ মা বোনেরা, তোমরা নামাজ ইবাদত বন্দেগী করার পরে 5 শ্রেণীর নারী কিন্তু জাহান্নামে যাবে। আমার মা বোনেরা, 1 নাম্বার সেই নারী জাহান্নামে যাবে। এ মা, ভালো করে শোনো। দেখো, একজন ফিরাউনের ঘরের বিবি, ফিরাউনের ঘরের আসিয়া, ফিরাউনের ঘরে একজন কাফিরের ঘরে থাকার পরেও কিন্তু আল্লাহ পাক জান্নাতে বলেছেন। জোরে বলেন ঠিক কিনা? ফিরাউনের স্ত্রী আসিয়া ফিরাউনের ঘরে, ফিরাউন যে কত বড় ক্ষুধাদ্রোহী ছিল এটা সবার জানা আছে। জোরে বলেন ঠিক কিনা? আমার মা বোনেরা, আল্লাহ নবী বলেছেন 1 নাম্বার ওই নারী জাহান্নামে যাবে। 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও 1 নাম্বার ওই নারী জাহান্নামে যাবে, যে নারী তার মাথার চুলগুলো এলোমেলো করে এদিক থেকে ওদিক ঘোরাঘুরি করে। এমন নারী আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মাথার চুলগুলো খুলে এদিক সেদিক ঘোরাফেরা করে। এ মা, আমি তোর 2টা পা ধরে বলি, আমার নবীজি বলেছেন শুধু 4টি আমল যদি ঠিকভাবে করতে পারো, এ মা, আমার পয়গম্বর বলেছে জান্নাতের 8টি দরজা তোমার জন্য খুলে যাবে, যেই দরজা দিয়ে ইচ্ছা তুমি যেতে পারবে। জোরে বলেন মারহাবা। আমার নবী বলেছেন যেই নারী 4টি কাজ করতে পারবেন, 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার নিজের সতীত্বের হেফাজত করতে পারবে, রমজান মাসে রোজা রাখবে,
আর স্বামীর খেদমত করবে, স্বামীর কথাগুলো শুনবে। এমন নারী যদি এই 4টি কাম, এই 4টি আমল যদি করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওই নারী মৃত্যুর পরে জান্নাতের 8টি দরজা খুলে যাবে, যেই দরজা দিয়ে ইচ্ছা সে যেতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এ মুসলমান বাবাজি, এবার আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন এবার চলে গেলেন 3 ব্যক্তিকে। আবার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বললেন, জিবরাইল যাও, তুমি তাদের কাছে আবার চলে যাও। হে মুসলমান ভাইরা, এবার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। আমার ভাইরা, যেহেতু মসজিদের মাহফিল, মসজিদে উন্নয়ন করার জন্য অনেক কিছু আমাদের করতে হবে, জোরে বলেন ঠিক কিনা? আমার পরে যারা আসবেন তারা কিন্তু আপনাদের থেকে নেবেন, আমি আপনাদেরকে তৈরি করতে চাচ্ছি। আমার মুসলমান ভাইরা, এবার ওই কুষ্ঠরোগী ব্যক্তির কাছে আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন চলে গেলেন। ডাক দিয়ে বললেন, ভাইজান, ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, আমি একজন বিদেশি মুসাফির, আমি তো অনেক মুসিবতের ভিতরে পড়ে গেছি, আমি বিপদের মধ্যে পড়ে গেছি, মরুভূমি রাস্তা চলতে অনেক কষ্ট। আপনি যদি আপনার উটের পাল থেকে একটা উট যদি আমাকে দিতেন, আমার জন্য মরুভূমির পথটা পাড়ি দেওয়া সহজ হইতো, আমার জন্য সহজে আমার বাড়িতে পৌঁছে যেতাম। এবার ওই ব্যক্তি ডাকতে বলেন, তোমার কি আর কাজ নাই? 100, 200, 300, 500 টাকা চাইলেই তো হয়ে যেত, তুমি আমার উটের পাল দেখেছো? জোরে বলেন, এরকম মানুষ আছে না নাই? হুজুররা যদি একটু যায়, মসজিদ থেকে যদি একটু যায়, কিন্তু বলে খালি আমার এই জিনিসটা দেখছো, এরকম মানুষ আছে না নাই? ও চিন্তা করে না যে মাল আল্লাহ দিয়েছে, যে ধন সম্পত্তি আল্লাহ দিয়েছে, সে আল্লাহর কাছে, আল্লাহর ঘরে আমরা দিব, আমার কি ফিরে যাবে? কিন্তু সে বলে কি, আমার মাল তুমি খালি এটাই দেখো। ওই ব্যক্তিটা সেম একই কাজ করেছে, বলতেছে তুমি কি টাকা পয়সা দেখতে পাও নাই? আমার উট গুলো দেখতে পেয়েছো, দেখে উট চাইছো, এটা আমি তোমাকে দিতে পারবো না। আমার ভাইরা, এবার জিবরাইল আমিন বলতেছে, বাজার, তোমার কি পূর্বের হালতের কথা মনে নাই? তুমি পূর্বে কেমন ছিলা? তোমার অবস্থা কি ছিল? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার জিবরাইল আমিন ডাকতে বলে, ভাই, তোমার পূর্বের অবস্থার কথা কি মনে নাই? তুমি তো বড় অসুস্থ ছিলা, তুমি বড় দুর্ভাগা ছিলা। দেখেন লোকটা জবাব দেয়, এই তুমি এই কথা কেন বলো? আমি তো এরকম ছিলাম, আগের স্থানে তো আমার ধন সম্পত্তি ছিল, আমার তো কোনো রোগ ব্যাধি ছিল না, আমার তো কোনো, আমি হতভাগাই ছিলাম না। বলেন নাউজুবিল্লাহ। সে ভুলে গেছে কি যায় নাই? ধন সম্পত্তি পাওয়ার পরে এরকম অনেক আছে ভাই, 3 ভাই, 2 ভাই একটু ধন সম্পত্তি আলা, আর ছোট ভাইয়ের অর্থ সম্পদ কম, পরিচয় দিতে চায় না। এরকম আছে না নাই? তো বলতেছে, আমার তো এই ধন সম্পত্তি আমার বাপ দাদার কালেন্তালিত আছে, তুমি আমার কোন গল্প শুনাইতে চাও? আমার মুসলমান ভাইরা, এ মুসলমান বাবাজি, জিবরাইল আমিন তাকে সুন্দরভাবে বুঝাইতেছিলেন, তোমার কি আল্লাহ মনে নাই? একটু চিন্তা করো। বলে না, আমার এইগুলো আগের থেকে ছিল। এ মুসলমান ভাইরা, এবার আল্লাহর জিবরাইল, এবার ফেরেশতা জিবরাইল এবার ওই ব্যক্তির কাছ থেকে যাচ্ছে আর বলতেছে যে আল্লাহ পাকের শুকর আদায় করার কথা ছিল, তুমি শুকর আদায় করো নাই। তোমার যে মাল, তুমি আল্লাহর ডাকে সাড়া দাও নাই, এর ভিতরে আল্লাহ পাক তোমাকে ধ্বংস করে দিক এমন ভাবে বদদোয়া করতেছিলেন আর বলতেছিলেন আগে যে অবস্থায় ছিল সেই অবস্থায় যেন ফিরে আসে। আমার মুসলমান ভাইরা, এ মুসলমান বাবাজি, আমাদের দুয়ারে যখন সাইল যখন আসে, যদি কোনো ভিক্ষুক এসে আল্লাহর নামে চায়, খবরদার
আমরা তাকে লাঠি দিয়ে আমরা তাকে তাড়াইয়া দেব না। আপনি পারলে তার কাছে গিয়ে কিছু দিবেন, নইলে শান্তভাবে বলবেন ভাইরা আপনাকে দেওয়ার মতো কিছু নাই, এমন সান্ত্বনা দিয়ে তাড়াইয়া দিবেন। আমার মুসলমান বাবাজি, এবার জিবরাইল আমিন চলে যাচ্ছে আর বলছে তোমার যে অবস্থা আগে ছিল ওই অবস্থায় যেন হয়। এ মুসলমান ভাইরা, এ মুসলমান বাবাজি, এবার যখন ফেরেশতা জিবরাইল আর একজন দ্বিতীয় ব্যক্তি টাকে পড়া ব্যক্তির কাছে চলে গেলেন, এবার ডাকতে বলতেছে ভাইরা আমি তো একজন মুসাফির, আমার রাস্তার সামান গুলো শেষ হয়ে গেছে, আপনি যদি আমাকে কিছু সামান দিতেন, আপনি যদি আমাকে কিছু দিতেন। বলে তুমি কি চাও? বলে আপনার তো অনেক গরু দেখা যায়, এই গরুর ভিতর থেকে একটা যদি গরু আমাকে দিতেন তাহলে আমার বাড়িতে যেতে আমার কোনো অসুবিধা হতো না। এবার ওই লোকটা সেম আগের লোকটার মতনই বলতেছে যে তুমি কি অন্য কিছু দেখতে পাও না, অন্য কিছু কি যেতে পাও না? এইটা আমার গাড়ি, আমার গরুর দিকে তোমার নজর পড়েছে, এটা তোমাকে দিতে পারবো না। আমার মুসলমান বাবাজি, এবার জিবরাইল ডাক দিয়ে বলতেছে তুমি কি তোমার পূর্বের অবস্থা ভুলে গেছো? পূর্বে তুমি কি রূপ ছিলা? পূর্বে তুমি কেমন ছিলা? সেই কথা কি তোমার মনে নাই? তোমার মাথায় তো টাকে পড়া ছিল, কেউ তোমাকে ভালোবাসতো না, কেউ তোমাকে বিবাহ দিত না, সবাই তোমার থেকে দূর হয়ে যেত। যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালোবেসে তোমার মাথায় চুল বাঁধায় দিয়েছে, তুমি তাকেই ভুলে গেছো। এই লোকটাও ডাকতে বলে না না, আমার তো কোনো রকমই ছিল না, আমি তো আগে যেরকম ছিলাম এখন ওই রকমই আছি, আমার তো ধন সম্পত্তি বাপ দাদার কালাম ছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার জিবরাইল আমিন চলে গেলেন, এবার ডাকতে বলে আল্লাহ তোমার বান্দাগুলো সব মাল দৌলত পেয়ে তোমাকে ভুলে গেছে, তুমি এর ভিতরে আল্লাহ আগে যে রূপ ছিল এই ব্যক্তিকে ওই রূপ বানিয়ে দাও। আমার মুসলমান ভাইরা, এ বাবাজি, যে দুইটা কথা আমি বললাম মনোযোগ দিয়ে শুনছেন তো? আগে কিন্তু খুবই রোগাক্রান্ত ছিল আমার মুসলমান ভাইরা, আমার মুসলমান বাবাজি। এই মসজিদের জন্য, উন্নতির জন্য যখন আপনাদের কাছে হাত বাড়াবে অবশ্য দিবেন তো ইনশাআল্লাহ? যারা বলেন দিবেন তো ইনশাআল্লাহ? আমরা কেউ ফিরাই দেব না, কিঞ্চিত হলেও ইনশাআল্লাহ আমরা এই মসজিদের মাহফিলের জন্য, মসজিদের উন্নয়ন কল্পে আমরা সবাই উজড় করে দিয়ে আমরা দান করবো ইনশাআল্লাহ, নাকি? আমার মুসলমান ভাইরা শোন, দেখেন আমার নবীজি, এ মুসলমান ভাইরা আমি যে কথা বলেছিলাম যার সাথে যার মুহাব্বত হবে তার সাথে তার কিয়ামত হবে, সেম আমি যেই ঘটনা বললাম কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি একজন ব্রাহ্মণ, একজন হিন্দু ব্রাহ্মণ, তাকে ভালোবাসার কারণে, তাকে মুহাব্বত করার কারণে আমার আল্লাহ কিন্তু তাকে জান্নাত দিয়েছে। আমার মুসলমান ভাইরা, এ মুসলমান বাবাজি, এরকম ভাবে আমরা যদি কোরআনকে ভালোবাসি, কোরআন ওয়ালাদেরকে যদি ভালোবাসি, আমাদের জান দিয়া মাল দিয়া যদি আমরা সহযোগিতা করি, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক বলেছেন যারা এই কোরআনের মাহফিলে দান করবে, যারা কোরআন ওয়ালাদের হাতে যারা টাকা পয়সা দেবে, আমার আল্লাহ বলেন এরা কিন্তু জান্নাতে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদের কাতারে দাঁড়িয়ে যাবে। বলেন মারহাবা। আমার মুসলমান ভাইরা, এ মুসলমান বাবাজি, আমার নবীজি সাহাবাদেরকে নিয়ে মসজিদে নববীর সামনে দাঁড়ানো আছে। এমনি সময় একজন ইহুদি দৌড়া আসি আমার নবীর সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ যদি অনুমতি দেন আমি কথা বলতে চাই। আমার নবীজি, মায়ার নবীজি কিছু বলতে না বলতে সাহাবারা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ইহুদিকে অনুমতি দিবেন না, কারণ ইহুদি আপনাকে, ইহুদিরা ভালোবাসে না। আপনি যে রাস্তা দিয়ে যান ইহুদিরা ওই রাস্তা কেটে অন্য রাস্তা দিয়ে চলে যায়, আপনার চেহারা দেখতে চায় না,
এর মনের ভিতরে অন্য কোনো মতলব আছে, নিশ্চয় আপনাকে কষ্ট দেওয়ার জন্য এসেছে। আমার নবীজি আখেরি জামানার পয়গম্বর ডেকে বললেন, সাহাবারা তোমরা দাঁড়াও দেখি সে কি বলতে চায়। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে আগামীকাল জোহরে আপনার দাওয়াত। আপনার দাওয়াত কাকে বলতেছে? আল্লাহর নবীজিকে। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা ইহুদিকে বিশ্বাস পাই না, ইহুদির জাতি বড় খারাপ, তারা বড় জঘন্য। এ মুসলমান ভাইরা, তারা বড় জঘন্য। আল্লাহর নবীজি বলেন, না, যখন সে আমাকে দাওয়াত দিয়েছে আমি আগামীকাল যাব। এ মুসলমান ভাইরা, আল্লাহর নবীজি, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পরের দিন জোহরের নামাজ আদায় করে ওই ইহুদির বাড়িতে রওনা করেছেন। ইহুদির বাড়িতে রওনা করেছেন। এবার মুসলমান বন্ধু, ইহুদির বাড়ির সামনে একটা গেট ছিল, গেটের কাছে দাঁড়িয়ে নবীজি আমার লক করলেন। এবার ইহুদি ভিতর তার বাহিরে আসলেন, ডাকতে বলেন, ও আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী, আপনি আমার বাড়িতে আসলেন বড় কষ্ট করে, আপনার কোনো অসুবিধা হয়েছে নাকি? আপনি কোনো কষ্ট পাইছেন নাকি? দেখেন নবীকে কেমন কথা বলতেছে। আমার ভাইরা, আল্লাহর নবীজি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক বলতেছে, চলো ভিতরে যায়। আমার নবীজি ভিতরে প্রবেশ করলেন, কিন্তু রান্না বান্নার কোনো আয়োজনের কোনো ব্যবস্থা ছিল না। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবীজি যখন আরেকবার গায়ে গেলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, বাদুনের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, এ মুসলমান বাবাজি, এবার আল্লাহর নবীজি ফিরে আসতে চান। এমনি সময় ইহুদি এবার যান দৌড়াইয়া চলে গেলেন। এবার তার একটা পালক কুকুর ছিল, কুকুরের গলার ভিতর থেকে রশিটা বের করে দিলেন আর ডাক বলে, কুকুর, ওই যে মানুষটা দেখা যায়, ওকে তুই আক্রমণ করবি, ওকে তুই ঘায়েল করবি, ওকে ক্ষত করার জন্য তোকে আমি লালন পালন করে বড় করেছি। এ মুসলমান ভাইরা, আমার মুসলমান বাজার, কুকুর তো অবুঝনার কত কিছু চেনে না। আমার মুসলমান ভাইরা, এবার মালিকের আদেশ পাইয়া কুকুর দৌড় দিছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক বলে, এ কুকুর, আমি তো তোকে সৃষ্টি করেছি, যে পয়গম্বরকে আমি সৃষ্টি না করলে কোনো জিনিস বানাইতাম না। আমার পয়গম্বরের সাথে খবরদার বেয়াদবি করবি না। এবার কুকুরটা দৌড় দিয়ে নবীর সামনে চলে আসছে। নবীর চেহারার দিকে তাকাইয়া কুকুর তার চোখের পানি ছেড়ে দেয়, আবার পিছনে চলে আসে। এবার মালিক যখন আবার মারে, আবার কুকুর নবীর কাছে যায়, কিন্তু নবীকে কিচ্ছু বলে না। আমার মুসলমান ভাইরা, ইহুদি অনেক নির্যাতন করলেন, কিন্তু কুকুরটাকে আঘাত করলেন না। মুসলমান ভাইরা, সর্বোপরি কুকুরের জবানটা খুলে গেল। কুকুর ডাক বলে, ইহুদি, তুমি কাকে মারার জন্য আমাকে পাঠাইছো? আমার এই জীবন যাবে, আমার জীবন চলে যাবে, তবু আমি বিশ্ব নবীকে আঘাত করতে পারবো না। তোমার যত ইচ্ছা আমাকে মারো। জোরে জোরে বলেন মারহাবা। এবার ইহুদি কুকুরের মুখ থেকে কথা শোনার সাথে সাথে আসমান গুলো মাথায় ভেঙে পড়লো। এবার নবীজির কদমে পড়ে যায়, ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি চিনি না, আমাকে মাফ করে এখনই কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এবার ফেরেশতা তৃতীয় ব্যক্তির কাছে যখন চলে গেলেন, ডাক দিয়ে বলতেছে, দেখো আল্লাহ রাব্বুল আলামিন, আমি একজন মুসাফির মানুষ তোমার কাছে আসছি, তোমার মাল থেকে আমাকে কিছু সহযোগিতা করো। এবার অন্ধ, দুই চোখ যার অন্ধ ছিল, এই লোকটা ডাক দিয়ে বলে, ভাই রে, আমি তো আল্লাহর ঘরে দোয়ার জন্য, আল্লাহর রাস্তায় দোয়ার জন্য আমি তৈরি আছি, কিন্তু দোয়ার মতো মানুষই পাই না। বলেন সুবহানাল্লাহ। ভাই, তুমি যখন আইছো, আমার একটা ছাগল কেন, চাইলে আমার ছাগলের পালি নিয়ে যাও। সুবহানাল্লাহ। দিয়া ধন
বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ। আগের দুজন কি বলছে যে আমরা বাপ দাদার কাল থেকে এরকম ছিলাম। এবার তৃতীয় ব্যক্তি বলতেছে আমি যে আল্লাহর ঘরে দিব, আল্লাহর রাস্তায় দান করবো, এই লোকই তো পাই না। আপনি যখন আসছেন একটা কেন, আপনার যে কয়টা খুশি আপনি নিয়ে যেতে পারেন। আল্লাহ পাক আমাকে দিয়েছেন, আমি ইতিপূর্বে অন্ধ ছিলাম, আমাকে আল্লাহ পাক চক্ষু দিয়েছে, এই মাল যা দেখতেছেন সব আল্লাহ পাক আমাকে দিয়েছে। আল্লাহ পাক এবার খুশি হবে না বেজার হবে বলেন? আল্লাহ পাক এই অন্ধের উপরে খুশি হইলেন। এবার জিবরাইলও খুশি হয়ে বলতেছে ভাই আমি মাল নেওয়ার জন্য আসি নাই, আমি একটু আপনাকে পরীক্ষা করলাম। সুবহানাল্লাহ, সে 100 পাস করেছে। তদ্রূপ ভাবে আমরা যারা এই মাহফিলে আসতে পেরেছি, এখন যারা আসি নাই, আমরা কিন্তু এই অন্ধ ব্যক্তির ভিতরে অন্ধ ব্যক্তির মতো আল্লাহ পাকের জন্য আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া আমাদের অর্থ সম্পদ গুলো যখন হুজুররা আল্লাহর ঘরের জন্য চাবে, সবাই তো দেবে ইনশাআল্লাহ, দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে কবুল করেন, জোরে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেকক্ষণ কথা বললাম, যদি ভুল বাজে হয়ে থাকে